জনগণের অধিকারকে কেড়ে রাখা শেখ হাসিনার মতো ওইটা এদেশের মানুষ মেনে নেবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যা দিচ্ছি সেটা হয়তো অত্যন্ত সামান্য তার চিকিৎসার জন্য, কিন্তু এই পরিবারের পাশে তারেক রহমান সাহেব থাকবেন। বিগত ফ্যাসিস্ট আমলে যে শোষণ হয়েছে, যে জুলুম হয়েছে, যে নির্যাতন হয়েছে, যেভাবে প্রতিভাকে, দেশের প্রতিভাকে আপনার ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে, সেইটা দেখার এবং সেটাকে উন্মোচিত করে সত্যিকারের সোনার সন্তানদেরকে পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার ব্যবস্থা আমরা এখনো দেখছি না। তারেক রহমান নিজে কখনো বলেননি যে আমাকে প্রধানমন্ত্রী হতে হবে, আমাকে ক্ষমতার কি বলে যে মস্তদে বসিয়ে দাও। তিনি কিন্তু নীরবে নিভৃতে সুদূর হাজার হাজার মাইল দূরে থেকে তিনি প্রতিদিন সংবাদপত্র, টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, এই প্রযুক্তির মাধ্যমে দেশের কোন অঞ্চলে কোন মানুষ কি অবস্থায় আছে সেটি তিনি দেখছেন, লক্ষ্য করছেন এবং আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দকে তিনি নির্দেশ দিচ্ছেন যে দ্রুত তোমরা চলে যাও। তাই আমরা ঝড় দেখিনি, বৃষ্টি দেখিনি, পাহাড় দেখিনি, খালবিল দেখিনি, আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছি। আমার বিশ্বাস সৃষ্টিকর্তা ঋতুপর্ণা চাকমার মাকে সুস্থ করবেন। আমরা হয়তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যা দিচ্ছি সেটা হয়তো অত্যন্ত সামান্য তার চিকিৎসার জন্য, কিন্তু এই পরিবারের পাশে তারেক রহমান সাহেব থাকবেন। এই পরিবারের পাশে আমরা সবাই থাকবো। সংস্কারের কথা বলুন, আর আজকে যে নির্বাচন নিয়ে নানা ধরনের নির্বাচনকে পেছানোর নানা বয়ান আমরা শুনতে পাচ্ছি, সেগুলো কোনো কাজে লাগবে না। আমরা চাই এই সমস্ত মানুষ যারা এখানে আছেন তারা হচ্ছে শক্তিশালী, তারা নির্বাচিত করবে কোন দল ক্ষমতায় আসবে, তারা নির্বাচিত করবে কে এমপি হবে, এই এলাকার কোন লোক কাজ করেছে মানুষের, তাকে ভোট দেওয়ার অধিকার তো এই সমস্ত মানুষের। এই যে উপরে মাত্র টিন ঘর, পড়ে পড়ে ঘর, সেইখানে সাধারণ মানুষ যারা বসবাস করছে তারা এখানে নির্ধারণ করবে, তারাই হচ্ছে শক্তি। তাদের সেই শক্তিকে কোনোভাবে কেড়ে নেওয়া যাবে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এইটা বিলম্ব করার, এটাকে পেছানোর এবং এইটা নিয়ে নানা যুক্তি খাড়া করে জনগণের অধিকারকে কেড়ে রাখা শেখ হাসিনার মতো ওইটা এদেশের মানুষ মেনে নেবে না। শেখ হাসিনা নানা কথা বলে এবং তথাকথিত নির্বাচন দিনের ভোট রাত্রে করেছেন, ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারেনি, কুকুর বিড়াল ঘোরাফেরা করেছে। ওই নির্বাচনের দিন শেষ হয়েছে কারণ অসংখ্য রক্তের বিনিময়ে 5ই আগস্ট যে শেখ হাসিনার পতন হয়েছে, সেই পতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের পথ চলা যেন নির্বিঘ্ন হয়, গণতন্ত্রকে যাতে কেউ যেন আটকাতে না পারে এবং মোটামুটি প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার করা দরকার সেটি সম্পূর্ণ করে অতি দ্রুত নির্বাচনের যে ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত সেই কাজটি সরকার করবেন।